আমি তামাক নিয়ে কিছু কথা বলবো একটা চাষির সঙ্গে। চাষি বললে ভুল হবে, উনি একজন বিদেশ ফেরত প্রবাসী বলবো, প্রবাসী এখন বাংলাদেশে আসছে। আসার পরে তামাকের চাষ করতেছে। তো তার থেকে আমরা বিস্তারিত জানবো যে তামাকের মূলত খরচটা কেমন এবং তামাকের প্রফিটটা কেমন। আরিফ, এখন হ্যাঁ, তুমি বললো যে তামাকের এক বিঘে একটা হিসাব দাও, ঠিক আছে, যে তামাকের প্রফিটটা বিঘা কি? ভুঁই হ্যাঁ। যাদের জমি নেয়, যারা বর্গা নেয়, হুম। প্রথমে 25,000 টাকা লাগে জমিটা নিতে। আচ্ছা, জমিটা নেওয়ার পরে ভুঁইটায় 5 খান চাষ দিতে, তাতে 1500 টাকা লাগে। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। 1 বিঘি ভুঁইয়ে তামাক লাগালে 2 বস্তা ড্যাপ সার, 1 বস্তা সালফেট না দিতে পারলে 30 কেজি 40 কেজি, যে যেমন দেয় আর কি। হুম। তারপরে তারপরে তার খরচ আছে এই বিঘি ভুঁই। তো বিঘি ভুঁই কি পরিমাণ খরচ আপনি মনে করেন যে এই পরিমাণ খরচ একটা বিঘি ভুঁই, হ্যাঁ, যে এই পরিমাণ খরচ হচ্ছে আর কি 1 বিঘাতে? 1 বিঘা ভুঁই তামাক করতে হলে নিম্নতম, মানে জমির লিজ খরচ সহ 50 থেকে 60 হাজার টাকা খরচ হবে, মানে তামাকটা তৈরি করতে। ঠিক আছে। তামাকটা পুরানো করা 50 থেকে 60 হাজার টাকা খরচ আছে। মুনিশ খরচ আছে, অনেক আনুষঙ্গিক খরচ করলে তামাকে এমন একটা লাভজনক ফসল লা এটা। তারপরে শিলপানি আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে। যদি শিলপানি হয় তাহলে একদম চাষি একদম নিঃশেষ হয়ে যাবে। কোম্পানির লোন, মানুষ সুদের উপরে টাকা নিয়ে লাগাইছে অনেক, মানে ঋণগ্রস্ত করে তামাক লাগাইছে। যাদের নিজস্ব জমি নাই, গরিব মানুষ আছে, তারা অনেক, মানে অনেকই মেহনত করে লাগাইছে। এখন সর্বোচ্চ হচ্ছে কোম্পানির উপরে নির্ভর করে। কোম্পানি যদি একটু দামটা ভালো দেয় তাহলে তামাকটা চাষির একটু বাঁচবে। তাহলে তুমি কি পরিমাণ খরচ মনে করতেছো একটা বিঘি ভুঁইয়ে? 50 নাকি সব মিলায় বিঘি ভুঁইয়ে 50 খরচ হবে কি? সার, পানি, তেল, আনুষঙ্গিক ইত্যাদি ইত্যাদি যে পুরানি খরচগুলো আছে। পুরানি পর্যন্ত 50-60 হাজার টাকা খরচ, 60 হাজার টাকা তো হবেই। 60,000 টাকা। পুরানি খড়ি আছে, মানে এক কথায় বাড়ি লেবার পর্যন্ত খরচ। পৌঁছাইতে বা 60 হাজার। প্রস্তুত হইতে নাকি হ্যাঁ, বিক্রির হ্যাঁ। জন্য যে প্রস্তুত একটা প্রস্তুত বিষয় হইতে আছে ষাট সেটার হাজার জন্য টাকা 60 থেকে 65 হাজার টাকা খরচ হয়। খরচ হবে। হুম। তাহলে কত টোটাল ১ বিঘি ভুঁইয়ে কত বিঘা মানে ১ বিঘাতে আ কত টাকার তামাক বিক্রি করা যায়? আনুমানিক একটা ধারণা আরকি। আনুমানিক ধারণা, যদি তামাকের দামটা একটু ভালো হয় তাহলে 1,10,000, তামাকটা ভালো হলে 1,10,000 বা 1 লাখের মধ্যে, এর মধ্যেই থাকবে। ঠিক আছে। এর বেশি হবে না। হ্যাঁ। যদি তামাক কোম্পানি যদি ভালোভাবে দাম দেয়, গতবারের তুলনায় যদি একটু কিছু দাম বাড়ায়, দাম তো বাড়াইনি লাগবে, কারণ এবার জমির লিজ খরচ বেশি, খড়ির দাম বেশি, লেবারের দাম বেশি। একটা ভাটি প্রস্তুত করতে 20,000 টাকা লাগতেছে। হ্যাঁ, আমিও সেটা হুম। শুনলাম। কিছু চাষীর সঙ্গে কথা বললাম। ঠিক আছে? একটা তো ভাটি বানাইতে প্রায় 30,000 টাকা পাইপ-টাইপ দিয়ে, হ্যাঁ, পঁচিশ এগুলা হাজার দিয়ে বিশ 25-30 পঁচিশ হাজার হাজার টাকা টাকা লাগতেছে। খরচ হচ্ছে। তো সব কিছু মিলায়ে তামাকে এমন একটা লাভ হবে মনে হচ্ছে না এবার, কারণ তামাকের অনেক আমদানি হয়েছে। তামাক। এই যে তামাকের যে কাজগুলা মানুষ করে, বাড়ির মেয়ে-ছেলে বা আনুষঙ্গিক বাচ্চা-কাচ্চা, এদের তো অসুখ-বিসুখ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা তো এখানে তো টোবাকো, শিশু তাই না? হ্যাঁ, এখানে তো শিশু শ্রম একদমই বন্ধ। কোম্পানির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, যে তামাকে কোনো 18 বছরের নিচে কোনো বাচ্চা কাজ করতে পারবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরেও অনেকের ফ্যামিলিতে তামাকের সাথে ছেলিপিলি, তারা তামাক ভাটির থেকে নামাইলে ধরে, নিহর দেয়া অনেক কাজ করে। মানে প্রয়োজনের জন্য সেগুলো করা লাগে। করা লাগে। কারণ এখন সেই বাড়িতে পরিমাণ অনেক লোকজন পাওয়া যায় না, পাওয়া যায় হ্যাঁ? না। ঠিক আছে। তো আপনি কি মনে করেন যে এখন সব আমি দেখতেছি, হ্যাঁ, প্রত্যেকটা দৌলতপুর থানা, কুষ্টিয়া জেলায় দৌলতপুর থানায় বিশেষ করে প্রত্যেকটা জমিনেই তামাক আর তামাক। অন্য হ্যাঁ, কোনো শুধু তামাক। ফসল নাই। আমাদের এখানে খাদ্যশস্য কিচ্ছু নাই, শুধু তামাক আর তামাক। এতে কি আমাদের কৃষি যেটা ভারসাম্য সেটা কি ঠিক ঝুঁকিতে, থাকবে হ্যাঁ, নাকি অবশ্যই ঝুঁকিতে? ঝুঁকিতে। ঝুঁকিতে, কৃষি ভারসাম্য অবশ্যই ঝুঁকিতে। এই যে জমিটা তামাক লাগাইছে, জমিটার কতটা ক্ষতি, বহুত ক্ষতি। জমির উর্বর শক্তি, জমির যে একটা আচ্ছা, ক্ষমতা থাকে। এই তামাকটা কি ভাঙ্গার মতো প্রস্তুত হইছে নাকি হ্যাঁ, হয় নাই? তামাকটা ভাঙার মতো প্রস্তুত হয়ে গেছে। এখন এই যে গুড়ার পাতাটা ছাড়াই দিবে, মাথা ভাঙা হয়ে গেছে, বীজ দিবে, গুড়ার পাতাটা ছাড়াই দিয়ে পানি দিয়ে দিবে। হ্যাঁ। তারপরে কন্টিনিউ পাকবে, ভাঙবে, ভাঙবে, পাকবে, ভাঙবে, পাকবে, হ্যাঁ? ভাঙবে, হ্যাঁ। ও 1 সপ্তাহ পর পর, 10 দিন পর পর ভাঙবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা পরিশেষে জানতে পারলাম যে ১ বিঘা ভুঁইয়ে ৬০,000 থেকে ৬৫,000 টাকা খরচ হবে নাকি? হ্যাঁ, আর হয়তোবা বিক্রি আনুমানিক লাখ থেকে ১,১০,০০০ ভিতরে, 10-এর হ্যাঁ? ভিতরে, তাও দামের তাহলে ভিতরে দাম যদি নির্ভর। হ্যাঁ, পর্যাপ্ত হয়। পরিমাণ পায় এবং হ্যাঁ, হ্যাঁ। সেটা হয়তো একটু বেশি হতে পারে, বেশি কম হতে বেশি পারে। হতে পারে। তবে খুব একটা প্রফিট নাই, কিন্তু তারপরেও একটা প্রাকৃতিক যে দুর্যোগ হ্যাঁ, সেটার সেটা উপরেও তো, একটু হ্যাঁ, অনেক সময় নির্ভর করে নাকি? নির্ভর করে। হ্যাঁ।
আচ্ছা প্রাকৃতিক আচ্ছা। দুর্যোগ যদি হয় তাহলে মনে করেন যে কিচ্ছু থাকবে না, একদম চাষি শেষ। নিঃশেষ এক কথায়। আচ্ছা, খুব সুন্দর। আমরা দেখতেছি পুরা মাঠকে মাটি তামাক। হ্যাঁ, আসলে এটা খুব বেশি মানুষের জন্য উপকারী ফসল না। এটা সম্পূর্ণই নির্ভর করে কোম্পানির উপরে কেনা হুম, বেচা। হ্যাঁ, হুম। হয়তোবা মানুষ করতেছে একটু দামটা বেশি তবে সেই আমাদের হিসাবে। দেশের সরকারের উচিত তামাক না করতে দেওয়াই চাষিকে, এই কোম্পানি বন্ধ করে দেওয়া উচিত। এতে জমিনের হ্যাঁ, এটা হ্যাঁ। উর্বরতা ক্ষতি হচ্ছে ক্ষতি নাকি? হচ্ছে, আমরা যে খাদ্যশস্য বাইরে থেকে আমদানি করতেছি কিসের জন্য? এই যে তামাক চাষ করার জন্য আজকে খাদ্যর ঘাটতি আমাদের দেশে। এইসব জমিনে যদি ভুট্টা, গম, আলু, বিভিন্ন ধরনের রবি শস্য ফসল হতো তাহলে আমাদের খাদ্যটা এত ঘাটতি হতো না, ঠিক আছে? সেজন্য তাহলে আপনি সরকারের দৃষ্টি আকর্ষণ সে করছি যে তামাকটা একদম বন্ধ করে দিলে সব থেকে ভালো হয়। হুম। মানুষ এটার উপরে ঝুঁকে যাচ্ছে শুধু হ্যাঁ, টাকার হ্যাঁ, জন্য। হ্যাঁ, কিন্তু এটা টাকার পরিবেশে তো হিসাব হ্যাঁ, করে দেখা যাচ্ছে যে এটা লস। এটা খুবই ক্ষতিকর। ক্ষতিকর এবং ফ্যামিলিতে কোনো লজ্জাজনক। বাচ্চা ছেলে থাকলে আমাদের এই কুষ্টিয়া জেলা প্রতিবন্ধীর সংখ্যা অনেক বেশি। ও আচ্ছা, এই আচ্ছা। তামাকের কারণে গবেষণা করে দেখেছি তামাকের জন্যই তাইলে আপনি এই এইটা এই বলতে চাইতেছেন যে প্রতিবন্ধী হয়তোবা এই সংখ্যা। আবাদটা উঠে গেলে খুব একটা ক্ষতি হবে না। না, 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 মানুষ না। ভালো পরিবেশের হবে, সঙ্গে মিশে যাবে। মিশে হ্যাঁ? যাবে। অন্যান্য ফসলের হ্যাঁ, সঙ্গে মানুষ অন্যান্য ফসল প্রস্তুত করবে, হ্যাঁ? প্রস্তুত করবে। গম, ভুট্টা, তাহলে এটার উপরে লাউ, নির্ভরশীল মানুষ হবে না, সরিষা, এই তো? হ্যাঁ, হ্যাঁ, এটার উপরে নির্ভর না হয় ভালো আমাদের। কিন্তু আমি তো শুনছি যে কুষ্টিয়া দৌলতপুর থানায় মানুষ যারা মানে স্বাবলম্বী হইছে এই তামাক চাষ করেই নাকি স্বাবলম্বী হইছে। এটা ভুল এটার কথা। সাথে এটা কতটুকু না, না, আপনি না। একমত? এটার সাথে আমি একমত না। স্বাবলম্বী কয়টা লোক হইছে? যাদের নিজস্ব জমি জায়গা আছে, মুষ্টিমে ১০ টা লোক স্বাবলম্বী হয়েছে, 20 টা লোকই নিচে দারিদ্র্য নেমে গেছে। কারণ হুম। এই যে এই জমিটা হয়তো এমন লোক আছে কিস্তির পুরে টাকা নিছে, সুদের পুরে টাকা নিছে, জমি নিছে, তামাক করছে, হ্যাঁ? এটাতে দেখা যাচ্ছে যদি প্রাকৃতিক দুর্যোগ হয় সে ঋণগ্রস্ত হয়ে গেল। তাহলে কিভাবে স্বাবলম্বী হলো? হুম। তাই না? এটা স্বাবলম্বী হওয়ার কোনো চান্সই নাই তামাককে, আমি মনে করি। তাহলে দেখা যাচ্ছে যে একটা ১ বিঘি ভুঁইয়ে প্রফিট খুব, খুব মানে মেক্সিমাম আমরা যদি চিন্তা করি তাহলে ৩০ থেকে ৪০ এর ভিতরে প্রফিট আসে। কিন্তু এটার উপর তিরিশ নির্ভরশীল হয়ে মানুষ অনেক ঋণ করে। অনেক ঋণ হ্যাঁ, করে দেখা যাচ্ছে ঋণ কোম্পানিরা। শোধ করার পরে হ্যাঁ, তার লাভ প্রফিট সেটা আমরা এই যেটা আর্ন তামাক বলি এই সেটা আর তামাকটা থাকে না, এই তো? এই তামাকটা চারা যেদিন থেকে রোপণ করছে জমিতে, হুম। সেদিন থেকে চাষি ঋণগ্রস্ত শুরু হয়েছে। কোম্পানি লোন দিয়েছে, সে সুদে টাকা নিছে, কিস্তিতে টাকা নিছে, কার উপরে তাহলে কর্জ আপনার কি করে নিছে। মতামত? আপনার কি মতামত যে কোম্পানি একটু চাষির পুরে সহদয় হওয়া ভালো হবে বা কোম্পানির সহজয় মানে আগের থেকে তামাকটা একটু যদি বিবেচনা করা উচিত এই নাকি? তামাকটা যদি চাষি ৩০০ টাকা কেজি পায় তাহলে চাষি একটু বাঁচবে। আর আচ্ছা, যদি ২০০-২৫০-র ভিতর থাকে চাষির লস হবে ১০০%। আচ্ছা। যে খড়ি গেলবার ৪০০ টাকা মন ছিল সেই খড়ি বা ৭০০ টাকা। অসম্ভব, হ্যাঁ? হ্যাঁ, অসম্ভব। যে জমির লিজ খরচ ছিল ১৫,০০০ টাকা, এই বছরে ২৫,০০০ টাকা। হুম। সব মানে চাষির মানে আয়ত্তের বাইরে চলে গেছে। কিন্তু মানুষ তারপরও করতেছে এই কোম্পানির প্রলোভনে। ব্রিটিশ কোম্পানি, জেটিআই এইসব কোম্পানি লোভ দেখায় চাষিকে এইসব কাজ করাইতেছে। আসলে এটা আমাদের সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই তামাক নিয়ে কিছু কথা বললাম আরিফের সঙ্গে। উনি একজন কাতার প্রবাসী। এবার তিনি নিজে এসে পর্যবেক্ষণ করছেন এবং তিনি ৫ বিঘা লাগাইছেন তামাক। সেটার উপর একটা সে হিসাব রাখছেন এবং লস ক্ষতি আমরা হয়তোবা পরবর্তী ভিডিওতে জানতে পারবো। হ্যাঁ, সেই সাথে আপনারা আমাদের পেজটা দেখবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।